अभी है अरे তুমি এই জায়গায় আব্বা দেখে নাই? না আব্বা মনে ঘুমাইতেছে আব্বা চলে এসেছে। এটা তুমি আমার ঘুমাতে আব্বা যদি দেখতে পারে কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না, তুমি চল তো। তোমার ভাই যাওয়ার পরে তুমি যে শুরু করছো ওই যেন ধরা খাইয়েছে। আমি পরে দেখবো না, কিচ্ছু হবে না, আমি আসি না, টেনশন করবো না। শরীরের 5 দিন গিয়ে আসছে কিন্তু একদিন ওই সময় তো আর তুমি আমার বিয়ে করবে না, তোমার ভাই আমার তালাকটা দিয়ে দেবে যদি জানতে পারে। শোনো, আমার ভাই যদি তালাক দিয়ে দেয় আমি তোমার বিয়ে করবো, তুমি এত টেনশন করো। চলো তো। পাওয়ার বেলা এরকম সবাই বুঝতে পারে। আচ্ছা তুমি কেউ বিশ্বাস করো না? হ্যাঁ করি তো। তাহলে কল লাগলো তো টেনশন করো। চুপ রানী বাবা এগুলা কি? আচ্ছা ছোটবেলা তো জানো তো সত্যি করে খেয়াল রাখবে। আচ্ছা সমস্যা নেই, আব্বা দিয়ে খেয়াল রাখেন। কোনো সমস্যা হলে আমরা ফোন দিয়ে জানাই, ঠিক আছে? আচ্ছা সব বুঝাইছস? হ্যাঁ সব বুঝেছি। আবার সব লইছস? হ্যাঁ শোন, এই যে প্রবাস যাইতাছস, আর তুই তো জানোস টাকা পয়সা হাত করছি 10 লাখ টাকা ঋণ। প্রবাস যাওয়ার পর কাম কাজ করে টাকা শোধ করবি আগে। নিজে দিয়ে খেয়াল রাখবি, কাম কাজ ঠিক মতো করবি, ভাই আমি পাগলাম করবি না, বুঝছস? ঠিক আছে আমার যেন মান যদি না যায়, মানুষের যখন মতো টাকা পয়সা দিতে পারি। ইনশাআল্লাহ আমি এক বছর ভিতরে চেষ্টা করব টাকাগুলো শোধ করে দেওয়ার। হ্যাঁ কষ্ট করবি। আচ্ছা জি কই রনি দেখতেছি না। রনি আর 2-3 ফোন দিয়েছি, ওর কোন তাল আছে? বাইরে কোন আড্ডা দিতেছে, খবর নাই। সকাল থেকে মিসিং দিছি। কই তাইছে? কি হইছে? কি হইছে জানোস না? কি হইছে? তোর ভাই প্রবাস চলে যাইতাছে, তুই তো এখানে থাকবি নাকি? কই গেছিলি? আচ্ছা না আমি আমার লাগে কি দিও। ও আমি আছি না তো তুই আসলি কই? আমি গেছিলাম বাইরে একটু বন্ধু করে। ভাই প্রবাস যাইতাছে আর বাইরে কি বন্ধু বান্ধব বেশি? হ্যাঁ না আমি যেগুলো কইছেন করো থাকা বসিলাই না। আর শোন, এই তুই যাওয়ার পর 6 মাস পর লয়ে যাবি। কই? ঠিক আছে কই লইছো? প্রবাস বিদেশ যাবি? আমি বিদেশে যেতাম না। বিদেশে বিদেশে কি করবি? আরে বিদেশে আমার ভালো লাগে না, বিদেশে আমি যেতাম না। বিদেশে যাব না। তো বিদেশে গিয়ে কি করবি তুই? সারাদিন তো দেশে বাইরে টোটো করে বেড়াস খালি। আমি দেশে ব্যবসা বাণিজ্য করবো। ব্যবসা করে টাকা পাবি কই? টাকা পাবো ভাই, বিদেশ যাইতাছে না, টাকা পাঠাইবো। ও তোর ভাই ইনকাম করে মাত্র কাম করে টাকা পাঠাইবো, এই টাকা নিয়ে ব্যবসা করবি এই দেশে? দেশে ব্যবসা আছে কোনো? আছে একটা না একটা হইবে। তারপর আমি বিদেশ যাইতাম না, আমার বিদেশ ভালো লাগে না। আচ্ছা অল্প কথা তো কত লাভ নেই, বুঝছ না? আচ্ছা রে স্যার জায়গা করে। ঠিক আছে। এই শোন রনি, হ্যাঁ যে আবার দিয়ে খেলে যাবে তো অসুস্থ মানুষ। আর তো ভাবে দিয়ে খেলে যখন তো সাইড এনে দিস। ওরা তোমার বড় লাগবে না, আমি খেয়াল ঠিক আছে? রাখছি। আর সারাদিন খালি রাত 12টা একটা পর্যন্ত বাইরে থাকিস না, ঘরে থাকিস। ঠিক আছে আচ্ছা একটা কাজ কর, চলে দিল তোর বাড়ি দিয়ে দিবা গেছে। কই? তোর বাড়ি আগে দিয়ে দিব না? আমি পারবো না, শরীরটা খারাপ লাগতেছে। কোন একটা কাজ করি না, অনশরীর খারাপ হয়ে গেছে। তুই বন্ধু বান্ধব দিয়েছিস শরীর খারাপ হয় না? তাই লেগে তো আশাই করছি, তুমি আগে দিও। আচ্ছা থাকা বাবা দাম যাই খেয়াল রেখে শুরু করি, ঠিক আছে? এখন সমস্যা হলে আমার ফোন দিন। যা করলি বুঝছস? তোর লয়া কোন একটা দেখ কেমন করে করে দিল। তার সমস্যা হলে আবার চল চলে গেছে। চলে গেছে না? আমি তো এটাই বুঝতেছিলাম, এই যে অপেক্ষা করতেছিলাম। চলো তুমি চলো। চল আপনার মনে হয় ঘুমায়, বায়ু বাসা নেই, বায়ু পুরো একা। এটাই তো সুযোগ, এই সুযোগগুলো তো অপেক্ষা করতেছিলাম। এত রাত্রে ঘুমার করে কি করবে? ঘুমার করে ঢুকে গেল গা সত্যি না হচ্ছে দেখতে ব্যাপারটা। আবি হ্যাঁ আরে তুমি এই জায়গায় আব্বা দেখে নাই? না আব্বা মনে হয় ঘুমাইতেছে, আব্বা চলে এসেছে। এটা তুমি আমার ঘুমাতে আব্বা যদি দেখতে পারে কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না, তুমি চল তো। তোমার ভাই যাওয়ার পরে তুমি যে শুরু করছো ওই যেন ধরা খাইয়েছে। আমি পরে দেখবো না, কিচ্ছু হবো না, আমি আসি না, তুমি টেনশন করবো না। শরীরের 5 দিন গিয়ে আসছে কিন্তু একদিন ওই সময় তো আর তুমি আমার বিয়ে করবে না, তোমার ভাই আমার তালাকটা দিয়ে দেবে যদি জানতে পারে।
শোনো আমার বাড়ি যদি টাকা দিয়ে দেয় আমি তোমার বিয়ে করবো, তুমি এত টেনশন করো কি? হুম। চলো তো। পাওয়ার বেলা এরকম সবাই হইতে পারে। আচ্ছা তুমি কেন বিশ্বাস করো না? হ্যাঁ করি তো। তাহলে কল লাগলো টেনশন করো। চুপ। রানী বাবা এগুলা কি বৌমা? ছি ছি ছি, এই বৌমা এই কাজ তুমি কি করে করতে পারলাম? বাবা চুপ, বাবা ভুলে গেছো বাবা। কোনো কথা বলবি না তুই। এই কাজ তুই কি করে করতে পারলি? কি করে করতে পারলি? এই কে? এ তোর ভাবি, বড় ভাবি। হ্যাঁ, বড় ভাবি কি হয়? বড় ভাবি কি হয়? মায়ের মতো হয়। আর তুই কি কষ্ট করতে পারছস আমি এখন বুঝতেছি। তার জন্যই তো তোর ভাই যখন প্রবাসের কথা বলছে তুই প্রবাস যাবি না। হ্যাঁ, বাইরে থাকবস কি রে? হ্যাঁ, কথা বলছ না কেন? এটা কোনো মানুষের কাজ? এটা কোনো মানুষের কাজ? কেউ বৌমা তোমার স্বামী প্রবাস চলে গেছে, একদিন মাত্র হয়েছে, এর ভিতরে করে শুরু করে দিছো। আমার তোমার এইসব কাজ লাগাতে শুরু করছো। তুমি চিল্লাচিল্লি করো না। হ্যাঁ, ভুলে গেছো বাবা, তুমি চিল্লাচিল্লি করো না। আবার কি মানুষ চলে যাবো? মানুষ চলে যাবো? তোর সে মানুষ যাবো? মানুষ তো আমার যাবে। আমার দেখবো আমি যখন সকালে নামবো এই ঘটনা যদি মানুষ জানে কি করবো? আমার মুখে থুতু মারবো, থুতু মারবো যে আপনার ছেলে এই কাজটা করছে বড় ভাবির সাথে। কি রে, এই কাজটা করার বুকটা কাঁপলো না? বুকটা কাঁপলো না? আর বৌমা তুমি যে কাজটা করতেছো কি ঠিক করতেছো? ওনারা ছোট মানুষ, তুমি তো বড়, তুমি কাজটা কি করে করতে পারলো? হ্যাঁ, কথা বলো না। আমার ছেলে প্রবাস যাইতে না যাইতেই এগুলো শুরু করে দিছো কি? হ্যাঁ, আমি সব কিছু আমার ছেলেকে বলে দেবো। বাবা বাইরে কিছু বলবো না, তাহলে কিন্তু বাবাকে তালা দিয়ে দেবো। বাইরে তালা দিয়ে দেবো। বাবা কিছু বললো না বাবা। কিছু বলবো না তাহলে এই কথাগুলো তো আগে চিন্তা ছিল না? আগে ভাবস না? বাবা ভুলে গেছে। হ্যাঁ, বুঝতে পারিনি। তোর বিদেশ যাবি না, বাইরে বাইরে থাকবি, কোনো কাজকর্ম করবি না, মানে এগুলো করবি, আসলে দিতে পারবি না, এগুলো করবি? হ্যাঁ, আসলে আপা ভুলে গেছেন, বুঝতে পারিনি, আপনি আমার মাফ করে দেন। আপনার ছেলের কাছে কিছু বললেন না। এটা ভুল, এটা ভুল। হ্যাঁ, শোনো বৌমা, এই শেয়ারবার সুযোগ দিতেছে, যার কোনোদিন এরকম দেখি সেদিন আমার ছেলে গেছে না, আমি বলার প্রয়োজন মনে করবো না। বুঝতে পারছো? আর এই যে তোকে বলতেছি তুই আমার সাথে বেরিয়ে যাবি, তোর মতো ছেলে আমার লাগবে না। আজকে এই মুহূর্তে আমার সাথে বেরিয়ে যাবি। বাবা ভুলে গেছে, মাফ করে দাও। কই যাবো আমি? জাহানো চৌরাস্তা যাবি, আমার থাকার তো কোনো জায়গা নেই বাবা। রাস্তা থাকবি, রাস্তা থাকবি। তুই যে কাজ করছিস না, রাস্তার মানুষ তোর চেয়ে ভালোবাসে, রাস্তা থাকবি। বাবা শেষবারের মতো মাফ করে দাও। কি কাজটা করছিস? হ্যাঁ, আমার ছেলে, এই বড় ছেলে যদি এইসব ব্যাপারটা জানে আমি কি বলবো? যে বাবা তুমি থাকতে এই কাজটা হয়েছে। বাবা কেউ হ্যাঁ, জানো না, তুমি ছাড়া কেউ জানো না, তুমি জানো না, প্লিজ বাইরে জানাও না। আর শেষবারের মতো মাফ করে দাও, আর কোনোদিন এরকম না করবো। মন থাকবো তো? ভালো থাকবো। যা। উফ, যাইতে না যাইতে দেখছো কি অবস্থা।